তো গাইস এখন বাজে রাত 4:30। তো এখন আমার বন্ধু আমাকে কল দিয়ে বললো তোর বাসার সামনে আয়, আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। তো গাইস আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য, তো বললো তুই তোর বাসার সামনে আয়, আসলে বুঝতে পারবি। তো আমরা বের হতে হতে বেজে গেছে রাত 4:30 উপরে। তো আমি এখন যাচ্ছি আমার বন্ধু গাড়ির সামনে, তো আসে এইদিকে গাড়ি রাখা আছে। তো আমি উঠে পড়লাম গাড়িতে, উঠে যাইতেছি। গাইস দেখেন কই যাই, তো ওরা বলতেছে ওরা নাকি খেজুরের রস খেতে যাবে। তো এখন হয়ে গেছে সকাল, এখন তো আর খেজুর রস পাওয়া যাবে কিনা। তারপর আমরা চলে যাচ্ছি কসবার উদ্দেশ্যে খেজুরের রস খেতে। তো আশা করি পেতেও পারি, তো তোমরা দেখতেই থাকো আমরা পাবো নাকি পাবো না। তো রাস্তার ভিউটা দেখে এত সুন্দর, মাশাআল্লাহ। রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি প্রায় কসবা প্রায় আরো 4-5 কিলোমিটার হবে। তো আমরা যাচ্ছি, দেখেন ভাই সূর্য উঠে গেছে, খেজুর রস পাবো কিনা তাও জানি না। তো আমাদের গন্তব্যস্থলে আমরা যাচ্ছি। তো আমরা কসবা নয়নপুর গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, তো তিনি বললো এখন খেজুর রস পাওয়া যাবে না। তো তারপর আরো একটু অন্য রাস্তা দেখিয়ে দিল, তো আমরা এই রাস্তা অনুযায়ী যেতে থাকলাম। তো দেখা যাক গাইস আমরা অন্য রাস্তায় পাবো কিনা। তো গাড়ি আমরা ঘুরে চলে যাচ্ছি আবার অন্য একটি রাস্তায় কসবাই। তো কসবার মধ্যেই তো অনেক জায়গা আছে যেখানে আপনারা খেজুর রস পাবেন। তো আমরা আবার গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যাচ্ছি, দেখা যাক খেজুর রস পাওয়া যায় কিনা। গাইস আমরা খেজুর রস পাওয়ার একটি কারণ যে আমরা দেরি হয়ে গেছে আসতে, 7:30টার দিকে হয়ে গেছে আমরা কসবা আসতে। তো আমরা খেজুর রস না পেয়ে আমরা আসলাম ছবি তুলতে। কসবার অনেক পাহাড় আছে একটা নয়নপুর, তো সেখানে আমরা আসলাম ছবি তুলতে। তো কসবা গিয়ে ছবি তোলার প্ল্যানিং করতেছি আমরা। তো ওদেরকে জিজ্ঞেস করলাম খেজুর রস না খাওয়ার অনুভূতি কি। তো ওরা বলতেছে খেজুর রস না খাওয়ার অনুভূতি আর কি হবে। এখানে দেখতেছি অনেকগুলো মুক্তিযোদ্ধার কবরস্থান আছে। তো আমরা বাংলাদেশের শেষ প্রান্তে আসলাম। তো আমরা ছবি টবি তুলে আবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো কী করবো, আর খেজুর রস পাইনি, আরেকবার আসবো, সমস্যা নাই ভাইয়া। তো আমরা রাস্তার মাঝখানে গাড়ি ব্রেক দিয়ে দাঁড়া করে এখন আমরা যাবো নাস্তা খেতে। তো আমরা নাস্তা খেয়ে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিব গাইস। তো আমরা এখন সবে নাস্তাটা করে নিই। তো আমরা গিয়ে বসে পড়লাম নাস্তা খাওয়ার জন্য। তো নাস্তাটা দেওয়ার পরে আমরা খেয়ে এখন বাড়িতে চলে যাব। তো বলতে বলতে নাস্তায় চলে আসলো। তো নাস্তা খাওয়ার পরে আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। আমরা আবার যদি যাই কোনো সময় খেজুর রস খেতে আপনাদেরকে আবার ব্লগ ভিডিও দেবো গাইস। আমাদের পেজটা ফলো রাখবেন আর আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।